কাঁধ ভর্তি যাত্রী নিয়ে কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশনে চট্টলা এক্সপ্রেস, অথচ ট্রেন আসার আগেই কানায় কানায় পূর্ণ প্ল্যাটফর্ম, তিল ধারণের ঠাঁই না থাকলেও আসন পেতে মরিয়া যাত্রীরা। সারা দেশে ট্রেন যাত্রায় কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে দরকার ৫,০০০ কোচ, অথচ আছে ২,৫০০-এর কিছু বেশি। ফলে স্বস্তির বদলে ভোগান্তির নাম হয়ে উঠেছে ট্রেন যাত্রা। একদম ফুলফিল, একদম চুল পরিমাণ জায়গা নাই। যাত্রীর তুলনায় ট্রেনের সংখ্যা খুব কম। বাংলাদেশ সরকারের উচিত ট্রেনের সংখ্যা অনেক বেশি বাড়ানো। ইঞ্জিন সংকটে প্রতিদিনই শিডিউল বিপর্যয়ে রেলওয়ে। ঝুঁকিপূর্ণ ইঞ্জিন দিয়ে চলছে যাত্রী পরিবহন। কোনো কোনো রুটে কয়েক বছরের তুলনায় কমেছে গতি, বেড়েছে দুর্ঘটনা। ঘন্টার পর ঘন্টায় আপনার এখানে অপেক্ষা করতে হয়। 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লেট হয়ে গেছে অলরেডি। আদৌ যেতে পারবো কিনা সঠিক জানা নেই। পাওয়ার প্রাপ্যতার স্বল্পতার কারণে প্রতিদিনই কিছু কিছু ট্রেন অত্যাধিক বিলম্ব হচ্ছে, এতে শিডিউল কিছুটা বিপর্যয় হচ্ছে। ১৯৬৯-৭০ সালে বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিন ছিল ৪৮৬টি। স্বাধীনতার ৫৫ বছরে তা কমে দাঁড়িয়েছে ২৮৫টিতে, যার মধ্যে ৫৬%-এরই মেয়াদ নেই। বহু পুরানো ইঞ্জিন মেরামতে মিলছে না যন্ত্রাংশও। ৪০-৫০ বছর আগের পুরানো কিছু ইঞ্জিন এখনো আমাদের কাছে আছে। বেশিরভাগ ইঞ্জিনের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন মনে করেন আমরা এমনি জোড়াতালি দেয়া এভাবে চালাইতেছি। এসব কারণে গত এক যুগে ২০,০০০ কোটি টাকা লোকসান রেলওয়ের। বিশেষজ্ঞরা বলছেন, কোচ আর ইঞ্জিন না কিনে শুধু বিলাসী অবকাঠামো উন্নয়নের ফলে ডুবতে বসেছে এ খাত। বিশ্বের মধ্যে সেবা এবং গতির দিক থেকে বাংলাদেশ রেলওয়ে এখন তলানিতে আছে। আগামী ১ দশক রেলের উচিত হবে না যে কোনো অবকাঠামো উন্নয়নের পিছনে। রেল মহাপরিচালক বলছেন, এখন ইঞ্জিন কেনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঢেলে সাজানো হচ্ছে রেল ব্যবস্থাপনা। আমাদের কিছু পরিকল্পনা আছে, কিছু নতুন কোচ এবং ইঞ্জিন ক্রয়ের। এটা ২ থেকে ৩ বছর লেগে যাবে। গত ১০ বছরে বন্ধ হয়েছে শতাধিক লোকাল, মেইল ও কমিউটার ট্রেন ও ১৩০টি রেল স্টেশন। এখনও প্রতি বছর রেলের গড় লোকসান ২,০০০ কোটি টাকা। কমেছে রেলের গতি, বেড়েছে দুর্ঘটনা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এর প্রধান কারণ বিলাসী উন্নয়নে অপরিকল্পিত বিনিয়োগ। তাই নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা, বিলাসী আর কোনো অবকাঠামোগত প্রকল্প নয়, রেলের কারিগরি বিভাগের প্রাথমিক চাহিদা মেটানোর দিকেই নজর দিতে হবে সরকারকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।